ওয়েলকাম টু বন্ধুরা কর্ণ সুবর্ণ অফিসিয়াল। তোমরা এই চ্যানেলে ডাব্লিউবিএসএসসি, সিডি এবং ডাব্লিউবিসিএস, এনটিপিসির তাছাড়া অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার যে কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন ধরনের যে প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে। চলো আমরা দেখি আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড as the chairman of Central Board of Indirect Tax and Custom, অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমের যে চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছে সেটা হচ্ছে সঞ্জয় কুমার, রবি প্রকাশ, বিবেক চতুর্বেদী, রাজীব গুপ্তা। এটার উত্তর হবে সি, বিবেক চৌধুরী। বিবেক চৌধুরীকে হচ্ছে একদিন আইআরএস অর্থাৎ ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস 1990 সালে সে নিয়োগ হয়েছে। কি হিসাবে নিয়োগ করা হয়েছে তাকে? সেটা অ্যাজ এ চেয়ারম্যান অফ সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সের কথা বলে তাকে নিয়োগ করা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সের। তো গভর্নমেন্ট অফ এর পূর্ববর্তী ছিল সঞ্জয় কুমার আগরওয়াল, তার পরবর্তীকালে ইনি হয়েছেন। চলো দেখি আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে কি, সেটা হচ্ছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই নিউ ডাইরেক্টর জেনারেল অফ বিএসএফ। বিএসএফ তোমরা সবাই জানো, বিএসএফ এর ফুল ফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। কোটায় নিয়োগ হয়েছে তাদের বিএসএফ এর যে মূল যে দায়িত্ব হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ যে বর্ডারের পুরোপুরিভাবে সুরক্ষার দায়িত্ব বিএসএফ এর হাতে থাকে। বিএসএফ তৈরি করা হয়েছিল 1965 সালে 1 ফেব্রুয়ারি। তো এটি তোমাদের যে প্রথম প্রশ্ন হচ্ছে বিএসএফ এর যে নিউ ডিজি, অর্থাৎ তোমরা জানো যে বিএসএফ এর ডিজি থাকে একজন আইপিএস অফিসারকে নিয়োগ করা হয় বিএসএফ এর ডিজি। তো বর্তমানে বিএসএফ এর ডিজি হচ্ছে প্রবীণ কুমার। এই প্রশ্নের উত্তর হচ্ছে প্রবীণ কুমার হচ্ছে নিউ ডিজি অফ বিএসএফ এর ডিজি হচ্ছে প্রবীণ কুমার। প্রবীণ কুমার এর পূর্বে তিনি কোথাকার ডিজি ছিল? আইটিবিপি অর্থাৎ ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ। তোমরা জানো আমাদের যতগুলো 8টা বাহিনী আছে অর্থাৎ আইটিবিপি, এসএসবি, সেগুলোর যে বর্তমান যে ডিজি তারা আইপিএস অফিসার হয়ে থাকে। তোমরা সবাই জানো যে এগুলো আইপিএস অফিসাররাই তাদের দায়িত্ব থাকে। চলো দেখে আমাদের পরের কোশ্চেন হচ্ছে, হু became the 53rd Chief Justice of India? অমিত কুমার, ইউ ললিত, সূর্যকান্ত, সঞ্জীব খান্না। তোমরা জানো 53rd অর্থাৎ 53তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তোমরা এই কোশ্চেন থেকে স্টার মার্ক দিয়ে রাখো। ডাব্লিউবিএসএসসি এন্ড এই কোশ্চেনটা আসবে যে কারেন্ট অ্যাফেয়ার্সে। এটা হচ্ছে জাস্টিস সূর্যকান্ত। 53তম চিফ জাস্টিস অর্থাৎ ভারতের যে প্রধান যে বিচারপতি যদি বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সূর্যকান্ত কোথায় থেকে সে বিলং করছে? যে হরিয়ানা। সূর্যকান্ত কোথায় থেকে? হচ্ছে হরিয়ানা থেকে বিলং করে। তাহলে এবার ভারতের যে সংবিধানে কত নম্বর ধারায় চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে বলা হয়েছে? 124 নম্বর ধারায়। ফার্স্ট সিজিআই হচ্ছে হীরালাল কানিয়া এবং টেনিওর 65 বছর। যদি তোমাদের একটা কোয়েশ্চেন দেয় যে হাইকোর্টের বিচারপতির টেনিওর কত, সেটা হচ্ছে 62 বছর, আর সুপ্রিম কোর্টের বিচারপতির টেনিওর হচ্ছে 65 বছর। এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস দিয়েছে অনেকবার যে সুপ্রিম বিচারপতিদের বয়সের কত। চলো আমরা দেখি আমাদের পরের কোশ্চেন কি, এটা হচ্ছে হু হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড, পুনরায় তাকে অ্যাপয়েন্টেড করেছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া টিল 2027, অর্থাৎ 2027 পর্যন্ত অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কি ভারতের? সেটা হচ্ছে আর ভেঙ্কটরামানি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আর ভেঙ্কটরামানি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অর্থাৎ যদি প্রশ্ন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এটা কি একটা কনস্টিটিউশনাল পোস্ট, অর্থাৎ ভারতের সংবিধান স্বীকৃত একটি পোস্ট। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সেটা ভারতের সংবিধানের 76তম ধারায় বলা হয়েছে। এবং অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতের যে হাইয়েস্ট ল অফিসার, অর্থাৎ কেন্দ্র সরকারের যাবতীয় যে কেস সেটা সুপ্রিম কোর্টে সেটা অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার দ্বারাই নিয়োগ হয়, সেটা অ্যাপয়েন্টেড। এবং তাকে যে পদত্যাগ সেটা করে থাকে কি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নিয়োগ করে থাকে। এবং তাকে পদত্যাগ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পদত্যাগ করে থাকে। তো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, বিভিন্ন কোশ্চেন পরীক্ষায় চলে আসে। চলো আমরা দেখি যে আমাদের পরের কোশ্চেন কি, যে আর একটা 8 বাহিনী অর্থাৎ সিআইএসএফ। তোমরা সবাই জানো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের যে ডিজি হিসাবে কে নিয়োগ করেছেন? এটা উত্তর হবে প্রবীর রঞ্জন। সেন্ট্রাল সিআইএসএফ এর যে ডিজি প্রবীর রঞ্জন হিসেবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ফাউন্ড হয়েছে 1969 খ্রিস্টাব্দে। ফাউন্ড হয়েছে কত? 1969 খ্রিস্টাব্দে। হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। এটা বলবে সেটা হচ্ছে প্রবীর কুমার। সিআইএসএফ ভারতের যে কোন মিনিস্টার আন্ডারে যদি কোশ্চেন দেয়? সিআইএসএফ এটা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স। আর সিএসএফ এর যে মেন কাজ হচ্ছে ভারতবর্ষের যে কেন্দ্র সরকার যতগুলো পিএসইউ রয়েছে, পিএসইউ গুলো যেমন হচ্ছে এয়ারপোর্ট, রেলওয়ে, এগুলো রেলওয়ে যে 4/5টা কিন্তু এয়ারপোর্ট, তাছাড়া তোমার বড় বড় যে সমস্ত ইম্পর্টেন্ট
এরিয়া সেগুলোর রক্ষার দায়িত্ব সিআইএসএফ এ থাকে। তাহলে আমরা দেখি যে আমাদের পরের কোয়েশ্চেন আছে বিসিসিআই। বিসিসিআই ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়া। বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছে? মিথুন মানস, সঞ্জয় মাঞ্জেকার, অনিল কুম্বে, রাহুল দ্রাবিড়। সেটা হচ্ছে মিথুন মানুষ। বিসিসিআই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তৈরি হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। যদি প্রশ্ন হয় যে বিসিসিআই হেডকোয়ার্টার কি, বিসিসিআই হেডকোয়ার্টার, এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস 2016-তে 2021 সালে এসেছিল। বিসিসিআই হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। তোমরা সময় জানো বিসিসিআই হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। এবার তোমার এখন আসছে যে ধরো তোমাদেরকে একটা প্রশ্ন করি, সেটা তোমরা কমেন্টে উত্তর দেবে যে 2026-এ যে টি-20 ওয়ার্ল্ড কাপ কোন কান্ট্রি হোস্ট করছে? ঠিক আছে, 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ কোন কান্ট্রি হোস্ট করছে? এই কোশ্চেনটা তোমরা সবাই মিলে উত্তর দিবে কমেন্টে। ঠিক আছে, তারপরের দিবে। আর হচ্ছে বিসিসিআই এর একটা ইম্পর্টেন্ট হচ্ছে বিসিসিআই, সেটা হচ্ছে আইপিএল হোস্ট করে। আইপিএল হচ্ছে কি হোস্ট করে থাকে? বিসিসিআই। ঠিক আছে, চলো আমরা দেখি আমাদের যে পরের কোশ্চেন কি রয়েছে। সেটা হচ্ছে হুইচ কান্ট্রি হ্যাজ বিন ইলেক্টেড যে ইউএন হিউম্যান রাইট কাউন্সিল ফর 2026 to 2008, অর্থাৎ ইউনাইটেড নেশনের যে হিউম্যান রাইট কাউন্সিলের যে কি হয়েছে যে চেয়ারম্যান হিসেবে কোন দেশ নিয়োজিত হয়? সেটা হচ্ছে ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ভুটান। অবশ্য আমাদের দেশ অর্থাৎ ইন্ডিয়া। ইন্ডিয়াকে হচ্ছে সাততম বার হিসেবে এটা হচ্ছে নিয়োগ হয়েছে কিসে? ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কমিশন। দেখো আমি নিচে তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি যে ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কমিশন কাউন্সিল বা কমিশন তোমরা যেটা বলবে সেটা হবে। কত সালে তৈরি হয়েছিল? তো 2006 সালে তৈরি হয়েছিল। 2006 সালে ইউনাইটেড নেশন হিউম্যান 2006 সালে তৈরি করেছিল। মেম্বার আছে 47টা। আর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে জেনেভা। হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে জেনেভা। সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে জেনেভা। চলো আমরা দেখি আমাদের পরের কোশ্চেন কি। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ সিইও অফ এফএসএসআই? বিক্রম সিং, অরুণ কুমার, রাজেদ পোহানি বা ঋতু শর্মা? সেটার উত্তর হবে রাজেদ পোহানি। হচ্ছে উত্তর হবে রাজেদ পোহানি। তো আমরা যে এফএসএসআই ফুল ফর্ম হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। এই কোশ্চেনটা দিয়ে দিতে পারো ধরো অনলাইনে দিয়ে দিল যে অ্যাক্রোনেম অফ এফএসএসআই। এটাকে তোমরা জানিয়ে রাখবে যে ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটি অথরিটি অফ ইন্ডিয়া। অর্থাৎ আমরা ধরো ভারতের মধ্যে যে সমস্ত প্রোডাক্টগুলো, প্যাকেজিং প্রোডাক্ট যেগুলো কিনি, সেগুলো দেখবে যে ফুড এফএসআই এর একটা বেঞ্চমার্ক দেওয়া থাকে, সেগুলোর ভিত্তিতে হয়ে থাকে। অর্থাৎ এই প্রোডাক্টটা কতটা ভালো, কোন কোন জিনিসের কতটা কোয়ান্টিটি রয়েছে সেইটা দেখে সেটা যেহেতু অর্থাৎ দেশের মধ্যে যাতে ভেজাল জাতীয় খাবার না হয় সেজন্য এফএসআই কাজ করে। ফাউন্ড হচ্ছে 2008 সালে। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ঠিক আছে, চলো বন্ধুরা আমরা দেখি আমাদের পরের কোয়েশ্চেন কি। সে পরের কোয়েশ্চেন আছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ 15th ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তো তোমাদেরকে একটা কোয়েশ্চেন, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 50, সেটা হচ্ছে আর বি সুদর্শন রেড্ডি, এম ভেঙ্কাইশ নাইডু, সিপি রাধাকৃষ্ণন, হরি বিক্রমবাপাতি। সেটা উত্তর হবে সি, অর্থাৎ রাধাকৃষ্ণন, সিপি রাধাকৃষ্ণন। প্রশ্ন 15তম রাষ্ট্রপতি হিসেবে কে নিযুক্ত হয়েছে? ভাইস প্রেসিডেন্ট হিসেবে, উপরাষ্ট্রপতি হিসেবে? সেটা হচ্ছে সিপি রাধাকৃষ্ণন। 14তম উপরাষ্ট্রপতি কে ছিল বলতো? এটা হচ্ছে জগদীপ ধনখড়। কোন রাজ্য থেকে? এটা হচ্ছে হরিয়ানা। আর সিপি রাধাকৃষ্ণন সেটা হচ্ছে মেনলি সে বিলং টু তামিলনাড়ু, এবং তামিলনাড়ু থেকে নিয়োগ করা হয়েছিল তাকে, কেন্দ্র সরকারের তরফ থেকে তাকে নিয়োগ করা হয়েছে। তো আমরা দেখি যে সিপি রাধাকৃষ্ণনের সম্পর্কে যদি আমরা বলি যে 15তম ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এর আগে তিনি মহারাষ্ট্রের গভর্নর হিসেবে নিয়োগ ছিল। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের যে সংবিধানের যে 63 নম্বর ধারায় পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কথা বলা হয়েছে আর্টিকেল 64। The vice president shall be ex officio chairman of the council of state and রাজ্যসভা। ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট সেটা কত সালের জন্য বলা হয়েছে? ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট হচ্ছে টোটাল তোমার হচ্ছে 5 বছরের জন্য এটা বলা হয়েছে। 67 এর টার্ম অর্থাৎ 5 বছর। রেজিগনেশন আছে 67A। রেজিগনেশন প্রসেস দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে 67A। রেজিগনেশন আছে 67A। রেজিগনেশন আছে 67-এ। আর এই কোয়েশ্চেনটাই যে ভাইস প্রেসিডেন্ট কত বছরের জন্য নেওয়া হয়, এটা হচ্ছে 5 বছরের জন্য ভাইস প্রেসিডেন্ট। যদি কোয়েশ্চেন হয় যে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া
যারা হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে গিয়ে থাকে, সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা এতটাই ক্লাস করলাম। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং আমার সাথে যুক্ত থাকো এবং থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।